সেই রাতটা অদ্ভুত শান্ত ছিল। পলাশীর প্রান্তরে বাতাস আটকে ছিল, কিন্তু বাংলার ভাগ্য ছিল জেগে। নবাব সিরাজউদ্দৌলা তাঁবুর ভিতর বসেছিলেন, চোখে ঘুম ছিল না। কেননা সারাদিন ধরে সে একটা কথাই ভাবছিল, সব সেনাপতি আপনার কিন্তু প্রকৃতপক্ষে কেউ তার পাশে ছিল না। সেইটা বিশ্বাস করাই তার ছিল সবচেয়ে বড় বোকামি। মাঠে একপাশে সব থেকে বড় সৈন্য 50,000 এবং ইংরেজদের মাত্র কয়েক হাজার বাহিনী। সংখ্যা দেখে সবাই ভেবেছিল নবাবের দল পরাজিত হবে না, কিন্তু কেবলমাত্র অস্ত্র নয়, শুধুমাত্র নীরবতাই ছিল সব থেকে বড় অস্ত্র। ভোর হতেই অদ্ভুত একটা আওয়াজ, কামানের শব্দ, কিন্তু মির্জাফরের সৈন্য থেকে কেউ এগিয়ে আসে না। নবাব শুধু দূর থেকে দেখে এবং ভাবে হয়তোবা সময় আসেনি। বোকা নবাব। হঠাৎ বৃষ্টি নেমে এলো, ইংরেজদের সবার কামান ঢেকে ফেলল, কিন্তু নবাবের কেউ ঢাকে না, কেননা তাদের কেউ আদেশ দেয় নাই। এবং বাংলার কামান নীরব হয়ে যায় এবং বাংলা পরাজিত হয়। যুদ্ধ শেষ হয় খুব দ্রুত। নবাব পালান, রাজা নয়, শুধু সাধারণ মানুষের মতো পালান। কেননা তখন কোনো সিংহাসন ছিল না, ছিল শুধু বাঁচার চেষ্টা। এবং রাতের অন্ধকারে একটি লোক এগিয়ে আসে এবং নবাব বলে, তুমি তো আমার লোক। এবং লোকটি কিছু না বলে শুধু একটা আঙুল তোলে, এবং সেই আঙুলটি ছিল নবাবের শেষ পরের দিন সকালে সূর্য ওঠে, কিন্তু বাংলা আর স্বাধীন থাকে না। নবাবের লাশ পড়ে থাকে, কেউ কাঁদে না, কারণ ভয় তখন শাসক। পলাশীর যুদ্ধ শুধু একটি বাংলা হারায়নি, হারিয়েছিল বিশ্বাস করার ক্ষমতা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।